আজকাল মানুষ এত বেশি যান্ত্রিক হয়ে গেছে যে মানুষ দুইটা কথা বলবে সেটা শোনারও সময় নেই। কিন্তু আজকে আমি যে কয়টা কথা বলবো সেটা যদি শোনেন, যারা ইউটিউব চ্যানেল নিয়ে এগিয়ে যেতে চাইছেন তাদের জন্য ভীষণ উপকারে আসবে। তো নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি দারুণ খবর নিয়ে চলে এসেছি। বলেন তো আমার আঁচলের তলায় কি লুকিয়ে রেখেছি? এই যে দেখেন, আমি কিন্তু পেয়ে গেছি সোনার হরিণ। ঠিক আছে, সোনার হরিণের থেকে কোনো অংশে কম নাকি? আপনাদের কাছে এটা কি মনে হয় বলেন? এই কাগজটা কি শুধুই কাগজ? এটা কি শুধুমাত্র একটি কাগজ? না, এটা কিন্তু শুধুমাত্র একটি কাগজ না। এটা অর্জন করতে, এটা হাতে পেতে আমাকে এরকম মানে কি বলবো, প্রচুর কষ্ট করতে হয়েছে। আজ আমি ভীষণ খুশি এটা হাতে পেয়ে। আর কি বলবো, সেই খুশিটাতেও আমি আপনাদের সামনে খুশি 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 এরকম করে বলে প্রকাশ করতে পারবো না। সেটা আসলে এত বেশি আনন্দ যেটা বুঝিয়ে বলার মতন ভাষা আমার কাছে এখন পর্যন্ত জানাইনি। আমি ভীষণ খুশি, শুধু এটাই বলবো। আর সাথে সাথে আমি এটাও বলবো, যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চাচ্ছেন, আমার মতো যারা ঘরে বসে আছেন, ভাবছেন কি করব কি করব, আসলে মেয়েদের জীবনে একটা পর্যায়ে যে কি হয় বলেন তো, বাইরে বেরোনোটা খুব কঠিন হয়ে যায়। যখন একটা মেয়ে ঘরেই একেবারে বন্দি হয়ে যায়, সেই বন্দি দশা কেউ মানুষের সামনে তুলে ধরেও যে কিভাবে স্বাবলম্বী হওয়া যায়, সেটাই হচ্ছে আজ আমার গল্প। ঘরে বসে কি কাজ করা যায় ভাবছেন? অনেক কাজ খুঁজেছেন কিন্তু কোনো কাজ খুঁজে পাচ্ছেন না। আচ্ছা, আবার একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, চ্যানেলটা কিভাবে মনিটাইজেশন করাবেন, কিভাবে গুগল অ্যাডসেন্স পাবেন, এই বিষয়ে কিছুই জানেন না। কিভাবে আপনি নিজের পরিচিতি বাড়াবেন, নিজের ভিডিওতে ভিউ বাড়াবেন, এত কিছু ভাবছেন। তাহলে তনুর রান্নাঘর সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা কেন দেখছেন না? তনু কিন্তু অনেকটা পথ পার করে আজকে গুগল অ্যাডসেন্সটা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে একটু হলেও জ্ঞান তনুশ্রীর মধ্যে আছে, বা একটু হলেও ধারণা তো আমার মতন গ্রামের বধূর একটুখানি ভালো বাস্তব ধারণা যদি আপনার জীবনে একটুখানি কাজে লাগে, তাহলে ক্ষতি কি? অনেকে তো অনেক রকম সেটিংস এর কথা বলে। আজ আমি আপনাদেরকে বাস্তব কিছু কথা বলবো, যে কথাগুলো জানলে, যে বিষয়গুলো ফলো করলে আপনিও আমার মতন যে গ্রামে বা যে শহরেই থাকেন না কেন এরকম অ্যাডসেন্স পেয়ে যাবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কিছু কথা। যেহেতু এতদিন তো ভিডিও করেছি, অনেক কথা বলেছি, কিন্তু আজ একটু পার্সোনালি আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই, যেটা জানলে হয়তো আপনাদের একটু উপকারেও আসতে পারে। আর আমি চাই সবসময় আমার ভিডিও দেখে সবার একটু উপকার হোক। বন্ধুরা, আপনারা যারা ঘরে বসে আছেন বা যারা ভাবছেন যে জীবনে কিছু করতে চান, নিজেকে 10টা মানুষের সামনে প্রেজেন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনি একটি চ্যানেল খুলুন। আপনার যা যোগ্যতা আছে, আপনি যেটা করতে ভালোবাসেন সেটার উপরেই ভিডিও বানান। হ্যাঁ, এই রাস্তাটা, এই পথ চলাটা খুব একটা সহজ না, বেশ কঠিন। ধৈর্য সহকারে যদি আপনি এই পথটা চলেন, তাহলে অবশ্যই আমার মতন একদিন এরকম একটা গুগল অ্যাডসেন্স হাতে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি যখন প্রথম ভিডিও করতে শুরু করেছিলাম, যখন আমি চ্যানেলটা প্রথম চালু করেছিলাম, তখন আমার কিন্তু মোবাইল সম্পর্কেও ঠিকঠাক কোনো আইডিয়া ছিল না। এই ভিডিও মানুষ কিভাবে বানায়, কিভাবে এডিট করে, কিভাবে এই যে ইউটিউবে মানুষ ভিডিও ছাড়ে, এই ব্যাপারে আমার কিন্তু কোনো ধারণাই ছিল না। কিন্তু সেই আমি যদি এরকম একটা গুগল অ্যাডসেন্স পেতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? এই হলো আমার সোনার হরিণ গুগল অ্যাডসেন্স। এটা আমি পেয়েছি 1 বছরের মধ্যেই। তো বন্ধুরা, এই একটা বছরের জার্নিটা কিন্তু অতটা সহজ ছিল না। এত তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজেশন করলাম, আবার গুগল অ্যাডসেন্সও পেয়ে গেলাম। বিষয়টা কিন্তু এতটা সহজ ছিল না, ভীষণ কঠিন ছিল, কিন্তু আজ আমি সাকসেস। অবশেষে আমিও পেয়ে গেছি গুগল অ্যাডসেন্স। কি কষ্টই না করতে হয়েছিল আমার এই গুগল অ্যাডসেন্সটা পাওয়ার জন্য। আপনাদের দাদার সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, ঘরের লোকের সাথে ঝগড়া, অশান্তি, ভালোবাসা সব মিলাই ছিল আমার এই পথ চলা। এবং আমি খুব অল্প সময়ে এই গুগল অ্যাডসেন্সটা পেয়েছি, এটাই আমার সব থেকে ভালো লাগে। আমি মনিটাইজেশন পেয়েছি কিন্তু 10 মাসের মধ্যেই। আর সেই 10 মাস ছিল আমার জীবনে একটা দারুণ যুদ্ধ। যে যুদ্ধে কখনো আমার সঙ্গী ছিল অনেকেই, আবার কখনো কেউ ছিল না। কখনো এমন হয়েছে চোখ দিয়ে জল পড়েছে, কিন্তু চোখ মুছে ইন্ট্রো দিতে বসে গেছি যে না, আমাকে চ্যানেল মনিটাইজেশন করাতেই হবে, আমাকে কিছু করে দেখাতেই হবে। এমন কথা মানুষ বলেছে যেটা শোনার পর মনে হয়নি যে আর ভিডিও বানাবো, কিন্তু তারপরেও বানিয়েছি। তারপরেও আজ আমি এই অ্যাডসেন্স হাতে পেয়েছি। এখন হয়তো অনেক মানুষ ভাববে, ও আমিও পারি। অত সহজ নয় গুগল অ্যাডসেন্স পাওয়া। এটার জন্য অনেক ঘাম ঝরাতে হয়, যেটা অলরেডি আমি ঝরিয়েছি। এমন অনেক মানুষ আছে যে আমাকে বলেছিল, কখনোই তুমি এসব পাবা না, খাও, করো না, বাদ দিয়ে দাও। কিন্তু আমি তো আজকে পেরেছি, আজ আমি হাতে পেয়েছি। এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। আমার কি বলবো, অনেক স্বপ্ন ছিল নিজে কিছু করার, মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করার, তো সেটা আজ আমি পেরেছি। কিভাবে পেরেছি, কতদিনে পেরেছি জানতে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে এসেছি। খুবই কষ্ট করেছি, প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করেছি, প্রত্যেকটা দিন অন্যের ভিডিও দেখেছি, অন্যের লাইভে গিয়েছি, লাইভ করেছি। আবার আমার ছোট বাচ্চা, সেটাকে সামলেছি। সেটার যদি কোনো প্রবলেম হয়, তাহলে তার জন্য আবার কথা শুনতে হয় যে
মা সারাদিন ভিডিও করে বেড়ায়, ছেলেটাকে দেখে না। তো ছোট্ট সেই বাচ্চাটাকে নিয়ে কিভাবে আমি এই এতটা পথ হেঁটেছি সে শুধু আমি জানি আর ভগবান জানে, আর এখনো পর্যন্ত তো হাঁটছি। আপনারা সবাই আমার বাচ্চার জন্য একটু প্রার্থনা করবেন যেন ওর মা ওর জন্য কিছু করতে পারে। আমি আমার বাচ্চার স্বপ্ন, বাচ্চার মুখের দিকে তাকিয়ে সবকিছু করতে পেরেছি। যখন ওর ঘুমন্ত মুখটা দেখতাম আর ভাবতাম যে ওর কত শখ অপূর্ণ থেকে যাচ্ছে, যে সবগুলো একটা সময় আমার কাছে কোনো ব্যাপার ছিল না, আমি নিজে যেটা পেয়েছি ওকে সেটা আমি দিতে পারছি না। ঠিক এই চিন্তাটা যখন আমি আমার মাথায় পেয়েছি, তখন আমি আমার উৎসাহটা বেশি পেয়েছি যে না, আমাকে কিছু করতেই হবে। আবার এটা ভাববেন না চ্যানেল খুললেই কারি টাকা। চ্যানেলটা শখে বসে ভালোবেসে আপনি কাজ চালিয়ে দেন, একদিন না একদিন ঠিকই সফলতা পাবেন। যদি আপনি ভাবেন যে আমি টাকার আশায় চ্যানেল খুলবো, তাহলে আমি বলবো যে সেটা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। এটা ভাগ্যের ব্যাপার, ঠিক আছে বন্ধুরা? আজ আমি ভীষণ খুশি, সাথে আবার ভয় ভয়ও কাজ করছে। আজকে মনে হচ্ছে বাকিটা পথ যেতে পারবো তো। আপনারাই সেটা আমাকে নিয়ে যেতে পারবেন, এতটা পথ নিয়ে এসেছেন, বাকিটা পথ এমনিই আপনারা আমাকে নিয়ে যাবেন। অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা। এটা যতবার দেখছি দেখছি দেখে স্বাদ মিটছে না। গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি, এই আনন্দে কিন্তু শেষ নয়, আর এখানে কিন্তু কষ্টের কোনো শেষ নেই, আরো বরঞ্চ কষ্টের শুরু। আজ থেকে আপনার দায়িত্ব আরো বেড়ে গেল, কষ্ট করার মনোবল শক্তি আরো দ্বিগুণ করে তুলতে হবে। বন্ধুরা, আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। সেই কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনি ইউটিউব চ্যানেল চালাতে কিছু সমস্যার সম্মুখীন হতে সেটার সমাধান পেয়ে যাবেন, এবং আপনার আশা করছি বেশ উপকারেও আসবে এবং ভালোও লাগবে। বন্ধুরা, যখন আমি ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম, তখন আমার ফোন সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। শখের বসে আমি আপনাদের দাদাকে বলে একটা চ্যানেল খুলে নিয়েছিলাম। আমি কোনো একজনের ভিডিও দেখে ভীষণ ভীষণ উৎসাহ পেয়েছিলাম যে না, আমিও কিছু করতে চাই, এরকম হয়তো আমি পারবো। আমি জীবনে কখনো ক্যামেরার সামনে আসিনি, কথা বলিনি। এর আগে জাস্ট এমনি ফোনে ছবি তুলতাম, ফেসবুকে যেরকম আপলোড দেয় সেরকমই করতাম। তো যখন আমি এরকম চ্যানেলটা খুলেছি, তখন আমার একজন ছিল যে ভিডিও করে দিত, আর আপনাদের দাদা সেটা এডিট করতো, সেও এডিট করে দিত। সেরকম জাস্ট 10টা ভিডিও করেছিলাম। এরকম মুহূর্তে সবাই আমাকে ছেড়ে চলে যায়, যে আমার ভিডিও করে দিত সেও আমার থেকে দূরে সরে যায়। আপনাদের দাদার তো সময় নেই। আমি ইউটিউব দেখে দেখে সবকিছু শিখেছি, এবং আমি সত্যি কথা বলতে একদম জিরো থেকে এই চ্যানেলটাকে এখানেই এনেছি। যখন আমি এই চ্যানেল খুলেছিলাম, তখন তো আমি কিছু জানতাম না, আজও হয়তো আমি কিছু জানি না, এখনো পর্যন্ত জানার শেষ নেই। আপনারা যারা ভাবছেন যে আমি ইউটিউব চ্যানেল নিয়ে এগিয়ে যাব, বা আপনারা যারা ভাবছেন যে এই কাজটা আমি সাকসেস করবো, এরকম একটা গুগল অ্যাডসেন্স হাতে পাবো, তাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা যদি মনে করেন যে আমি চ্যানেল আজ থেকে খুলেছি, তো কেউ আজকেই আমি এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য এই যে আমি এখান থেকে টাকা আয় করবো, এই চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে চ্যানেল খুলবেন। চ্যানেলটা শখের বসে খুলবেন, এবং প্রতিনিয়ত আপনি আপনার ভিডিও দিয়ে যাবেন, তাই কেউ দেখুক আর না দেখুক। আর হ্যাঁ, আমি কিন্তু বলবো যে বেশি বেশি করে লাইভ করবেন। লাইভ করার মধ্যে দিয়ে আপনি অনেক উপকৃত হবেন। তাই কষ্ট করে হলেও দিনে একবার অন্তত একটা নির্দিষ্ট টাইম, যে টাইমটাতে আপনি লাইভ করলে মোটামুটি কিছু মানুষ আসবে, আর এভাবে লাইভ করবেন, যাতে লাইভ করলে দেখবেন অনেক উপকার পাবেন। আর একটা কথা বলবো যে চ্যানেলের উপকারের জন্য, যে প্রতিনিয়ত আপনি অন্যের ভিডিও দেখবেন। অন্যের ভিডিও দেখবেন, এটা ভাববেন না যে আমি কষ্ট করে একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা সবাই দেখবে, কারোরটা আমি দেখবো না। ঠিক আছে? আপনার যেরকম অন্যের ভিডিও দেখতে সময় লাগে, আপনার ভিডিও দেখতেও কিন্তু অন্যের সেরকমই কষ্ট হয়, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? তো সবাই সবাইকে সাপোর্ট করবে। এখানে এমন হয় অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যে একজন এগিয়ে যাচ্ছে, সেটা দেখে আরেকজন হিংসা করে তার ভিডিও দেখে কিন্তু লাইক করে না, কমেন্ট করে না। আপনার ওই একটা লাইক কমেন্টে কিন্তু সে যদি এগিয়ে যেতেই থাকে, আটকাতে পারবে না। তো হিংসা বাদ দিয়ে একে অপরকে মন থেকে সাপোর্ট করবেন। এই জায়গাটা হচ্ছে একে অপরের সাপোর্টের জায়গা। এখানে যদি আপনি একে অপরকে সাপোর্ট করে, এখানে যদি সাপোর্ট থাকে, তাহলে এগিয়ে যাওয়াটা খুব সম্ভব হয়। হিংসা করে কোনো লাভ নাই, ঠিক আছে? আমি আপনাদেরকে এটাই বলবো। আর আমার চ্যানেলের পিছনে অনেক করুণ কাহিনী আছে বন্ধুরা, একটা ভিডিওতে বললে হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে। এমনও দিন হয়েছে যে প্রত্যেক দিন কন্টিনিউ একটা করে ভিডিও বানাবো। ঘরে এমনও দিন হয়েছে যে আজকে আমার বাজার নাই, আজকে আমার কোনো কিছুর আয়োজন নাই, তবুও আমাকে আজকে একটা ভিডিও বানাতে হবে। আমি মাঠে ঘাটে বেরিয়ে গেছি যে আজকে আমাকে যে করে হোক বাগান থেকে মাঠে ঘাট ঘুরে যে করে একটা ভিডিও আমাকে তৈরি করতে হবে। এমনও দুঃখের দিন গেছে যে মানুষের সংসারের জীবনে কিন্তু সুখ দুঃখ সবই থাকে। সুখের সময় যেমন হাজবেন্ড সাপোর্ট করেছে, অসুখের সময় কিন্তু আমার এই ভিডিও করা নিয়ে আমাকে প্রচুর টিটকারি মেরেছে। এমনকি যখন আমি ভিডিও বানাতে বসেছি, আমার পাড়া প্রতিবেশীও কিন্তু আমাকে টিটকারি মেরেছে। সবাই মনে করে কি যে ইউটিউবে ভিডিও ছেড়েছে মানে কোটি কোটি টাকা আয় বোধহয়। আসলেই না, তারা বুঝতে চায়নি। এমন মুহূর্ত আছে যখন আমি ইন্ট্রো দিবো, একটা ভিডিও তৈরি করবো, এমন একটা সময় এসেছে যখন আমি ইন্ট্রো দিতে বসেছি, সেই সময় কেউ একজন এমন কথা বলেছে যে আমার মনটা ভেঙে গেছে, কিন্তু তারপরেও কিন্তু আমি মনটা শক্ত করে চ্যানেলের কাজ চালিয়ে গেছি। ঠিক এরকম মনোবল নিয়ে কিন্তু লেগে থাকতে হবে। ঠিক আছে? অনেকে অনেক কথা বলবে, আপনার মন ভেঙে দিবে, আপনাকে নিয়ে টিটকারি কাটবে, আবার অনেকে উৎসাহ দেবে, সবাইকে নিয়েই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। শুধু একটা কথাই বলবো যে মন একদম, টার্গেট যদি আপনার ঠিক থাকে, লক্ষ্য যদি ঠিক থাকে, কেউ আপনাকে ভেঙে ফেলতে পারবে না। সেজন্য যে যাই বলুক, আপনার কাজ আপনি করে যাবেন। প্রত্যেকদিন ভিডিও ছাড়বেন, লাইভ করবেন, অন্যের ভিডিওতে সাপোর্ট করবেন, অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন, অন্যের লাইভে যাবেন। এভাবে দেখবেন আপনার ছোট চ্যানেলটি একদিন
বড় হয়ে যাবে। আমি নিজেও এমন অনেককে দেখেছি যাদের চ্যানেলটা আমার থেকেও ছোট ছিল। আমি তাদেরকে নিজেও বলেছি যে কিভাবে করবা, তোমার এই চ্যানেলটা এত ছোট, কিন্তু আজকে তারা এত সুন্দরভাবে লেগে থাকতে থাকতে চ্যানেল দাঁড় করিয়ে ফেলছে। এগুলো দেখতেও ভালো লাগে। তো আমার ভিডিওতেও যে খুব ভিউ হয় তা কিন্তু আমি বলবো না। আমাকে যে সবাই সাপোর্ট করে তা কিন্তু আমি বলবো না। আবার সাপোর্ট না করলে কিন্তু আমি এখানে আসতে পারতাম না। আজ আমি যতটুকু এসেছি, আমাকে যতটুকু যা দেখছেন সবই আপনাদের সাপোর্ট। আশা করছি ভবিষ্যতে আপনারা আরো সাপোর্ট করবেন, যাতে করে আমি যে কষ্টগুলো করেছি সেই কষ্টগুলো যেন সার্থক হয়। ইউটিউব চ্যানেল খোলা মানেই কিন্তু লাখ লাখ টাকা, এটা ভাববেন না, ঠিক আছে? শখের বশে করতে থাকুন, ওপর আল্লাহ যদি দেয় এমনিই দেবে। কিন্তু আপনার পরিচিতি, আপনার ফেসটা যে মানুষের কাছে পৌঁছায়, আপনি বাড়িতে বসে মানে দেশ বিদেশের মানুষ যে আপনাকে ফোনে দেখে, এটা কি অনেক বড় পাওয়া নয় বলেন? সব কি টাকা দিয়েই মাপা যাবে? যাবে না। তো আমার আজকের এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে, আমার কোনো কথা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন। আর যদি ভালো না লাগে তাহলে আর কি বলবো, আপনারা চেষ্টা করবেন আমি যে কথাগুলো বলেছি এই নিয়মগুলো মেনে চলার। দেখবেন আপনাদেরও এই যে সমস্যাটা আছে ভিউ কমের বা কিভাবে ভিউ হবে বা আপনি কি কারণে ইউটিউব চ্যানেল খুলবেন, কি বৃত্তান্ত সবই বুঝতে পারবেন। আমার অনেক আপনজন আমার ভিডিও দেখে না, যদি আমার ভিডিওতে ভিউ হয়ে যায়, আমার যদি অনেক টাকা ইনকাম হয়ে যায়, তাদেরকে বলবো যে আসলে এটা কোনো ব্যাপার না। যদি আমার টাকা নাও থাকে, আমি তনুশ্রী থাকবো, টাকা হলেও আমি সেই তনুশ্রী থাকবো। সবাই শুধু আশীর্বাদ করবেন যেন জীবনের বাধা বিপত্তি গুলো পার করে আমি এগিয়ে যেতে পারি, এটাই আর কি। সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছেন সেভাবেই করবেন, এটা পেয়ে সত্যি ভালো লাগছে। আমাকে যারা অকর্মার ঢেকি ভাবে, আমাকে যারা ভাবে যে আমি একেবারে গৃহবন্দী হাউস ওয়াইফ, আমার দ্বারা আর কিছু হবে না, তাদেরকে তো দেখিয়ে দিতে পারলাম অ্যাটলিস্ট যে আমি কিছু পেরেছি কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করবো না, আপনাদের সাথে শেয়ার করতে পেরে কিছু কথা ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকবেন, আর কিছু বলার নেই। তো গুগল অ্যাডসেন্সটা তো পেয়ে গেলাম, এবার বাকি পথ চলায় অবশ্যই সাথে থাকবেন। এখানেই শেষ না, আরো মানে আজ থেকে আরো বড় পথ চলা শুরু হলো আমার। আশা করছি বাকিটা পথ চলায় আপনাদের পাশে পাবো। আমি ভেবেছিলাম এই খামের মধ্যে এক গাদা টাকা টাকা দেবে, অ্যাটলিস্ট একটা খাম, শুধু একটা খাম দেবে, অ্যাটলিস্ট কিছু একটা গিফট আমার জন্য পাঠাবে। ওই খামটা খুলে দেখি এর ভিতরে কিছু নেই, যেটা আছে সেটা মানে কি বলবো, সেটা দেখানো যাবে না। বাট আপনাদেরকে খামটা দেখালাম। আমি ভেবেছিলাম এর ভিতরে আমাদের একটা লিপস্টিক অথবা একটা চুড়ি ফিতা কিছু থাকবে, কিছুই ছিল না। কি ভগবান। টাটা।